আমি যেটা না জানি সেটার অযোগ্য আমি। এখানে কেউ আমরা টিকিট কাইটা গান শুনতে আসি নাই। ভদ্র ঘরের সন্তান আপনি, যিনি মঞ্চে ঢিল মেরেছেন। উনি আমার কুলিজার একটা বোন, ওনাকে যে ডিলা মারছেন, আপনার যদি কুলিজার সাহস থাকে তাহলে আমার সামনে মারেন, আমি দেখি আপনার কুলিজাটা কত বড়। লিমা পাগলিকে আপনারা কাছে এসে কাদা ছুঁড়ে মারেন, কত বড় কলিজা নিয়ে জন্ম নিয়েছেন আমরা একটু দেখতে চাই। যদি কাপুরুষের মতো কাজ করেন, কাপুরুষের মতো সুন্দরভাবে এখান থেকে চলে যাবেন। ব্যবহারের বংশের পরিচয়। লিমা পাগলিকে যারা চিনে, এখানে লিমা পাগলির পাগল আছে কেউ? তার মধ্যে একটা মানুষ থাকতেই পারে, কি সেটা আমি এটা কোনো ব্যাপার না, আমরা মেনে নিয়েছি। আপনি সারা রাত ঢিল মারেন, আপনার জন্য প্রস্তুত রয়েছি আমি মূলত গতকালকে এই প্রোগ্রামে নিষেধ করে দিয়েছিলাম, কারণ ঈদের দিন থেকে এতটা পরিশ্রম গেছে, আমি অনেক অসুস্থ। তারপরেও আপনাদের কৃপায়, আপনাদের ভালোবাসায় আজকের এই প্রোগ্রাম থেকে ছুটতে পারি নাই। দু একটি গান করব, ক্ষমা করবেন। যে আমাকে আমার মতো করে জানেন, চেনেন, হয়তোবা সেভাবে গান করতে পারবো না আজকে, ক্ষমা করে দিবেন। যাদের অক্লান্ত পরিশ্রমে আজকের এই আয়োজন, প্রত্যেকের চরণে প্রেম ভক্তি রাখছি। যার কৃপায় এখানে দাঁড়িয়েছি, আমার ভাই সোহাগ এবং তার বন্ধুবর যারা আছেন, গোলাপ ভাই আছে, মাসুদ ভাই আছে, আমার সোহাগের বন্ধুবরের প্রতি কৃতজ্ঞতা রাখছি, সরকারের প্রতি সালাম শ্রদ্ধা রাখছি। আসলে এই মঞ্চে আজকে আমাকে দেখার কথা নয়, তাদের ভালোবাসায় সোহাগ কোনো মতেই আমাকে ছাড়ে নাই যে আপনি না গাইতে পারলেও আপনি বসে থাকবেন, তারপরেও আপনাদের ভালোবাসার মানুষদেরকে বঞ্চিত করবেন না। সেখান থেকে আমার আশা, দু একটি গান করব, ভুল ত্রুটি ক্ষমা করবেন, দোয়া করবেন, দয়া করবেন। সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। থাকলে কোনো হিন্দু সন্তান তাদের প্রতি নমস্কার রেখে, অন্যান্য জাতির প্রতি আন্তরিক ধন্যবাদ রেখে, আমি ছোট মুখে একটা বড় কথা বলতে চাই। এখানে কেউ আমরা টিকিট কাইটা গান শুনতে আসি নাই। অতএব যদি কারো ভালো না লাগে, সুন্দর মনের পরিচয় দিয়ে বাসায় চলে যাবেন। আমি যদি প্রুফ দিতে যাই, আমার তো প্রত্যেককে ডেকে ডেকে প্রুফ দেওয়া সম্ভব নয়। আমি যেটা না জানি সেটার অযোগ্য আমি। তাইলে হাজার হাজার টাকা দিয়ে লিমা পাগলিকে আনতে হইতো না, ঝুমুরকেও আনতে হইতো না। ভদ্র ঘরের সন্তান আপনি, যিনি মঞ্চে ঢিল মেরেছেন, কাদো ছুঁড়ে দিয়েছেন, আপনি ভদ্রতার পরিচয় দিয়েছেন। আপনি আরও দিবেন। আপনার যদি ইচ্ছে করে ঝুমুর রানীকে, আপনার যদি ইচ্ছে করে লিমা পাগলিকে, আপনারা কাছে এসে কাদা ছুঁড়ে মারেন, কত বড় কলিজা নিয়ে জন্ম নিয়েছেন আমরা একটু দেখতে চাই। যদি কাপুরুষের মতো কাজ করেন, কাপুরুষের মতো সুন্দরভাবে এখান থেকে চলে যাবেন। আমি লিমা পাগলি, আমি কখনো হুঙ্কার দিয়ে কথা বলি নাই, আমি খুব কম কথা বলি। আজকে আপনি যে ঢিলটা মেরেছেন, কষ্ট দিয়েছেন, ভালো মানুষের পরিচয় দিয়ে গান শুনতে আসবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এটা আমার নানু বাড়ি, উনি আমার কুলিজার একটা বোন, ওনাকে যে ডিলা মারছেন, আপনার যদি কুলিজার সাহস থাকে তাহলে আমার সামনে মারেন, আমি দেখি আপনার কুলিজাটা কত বড়। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা গোয়াজাইরা একটা আদর্শ গ্রাম, এখানে আমরা গান শুনতে আনছেন। তো শিল্পীরা এখানে গান পরিবেশন করবে, আপনারা শুনবেন। শিল্পীরা ইচ্ছা মতো গান পরিবেশন করবে। তাতে যদি আপনাদের কোনো আবদার থাকে, আপনারা আবদার জানাবেন। হয়তো তারা পারলে আপনার আবদার পূরণ করবে, না পারলে না করবে। কিন্তু
এখানে যারা আপনারা গান শুনতে আসছেন সবের দৃষ্টিকোণ থেকে আমি বলবো সবে নিজ ভাবে নিজের বদ্ধতা বজায় রাখবেন, এটা আমার প্রস্তাব। আর যদি বদ্ধতা বজায় না রাখেন আর গান ভালো না লাগে আপনারা এখান থেকে নিজ ভাবে চলে যাবেন, তাতে আমাদের কোনো সমস্যা নেই। আমরা গান এখানে আয়োজন করছি আপনাদের মন অর্জনের জন্য। এখন যদি গান উদ্ধার করে গান পরিবেশন করতে গিয়ে যদি আপনারা এই মঞ্চটাকে এলোমেলো করে দেন তাহলে আপনাদের মতো দর্শক আমার দরকার নাই। তাহলে আপনারা এখানে সুন্দরভাবে গান শুনবেন, শিল্পীরা এখানে গান পরিদর্শন করবে। আপনারা যতক্ষণ পর্যন্ত আপনাদের মনের খোরাক না পাচ্ছেন তারা আপনাদের মনে খোরাক দিতে চেষ্টা করবে। এই বলে আমার কথা শেষ করলাম। আমরা এখানে ভালো আছি, সুন্দর আছি, আপনারা আমাদের ভালো থাকতে দিবেন ইনশাআল্লাহ, আশা করি। এই তো হ্যালো, আমি মনে করছি না যে আর কথা বলার প্রয়োজন আছে। কি ব্যবহারের বংশের পরিচয়। লিমা পাগলিকে যারা চিনে, এখানে লিমা পাগলির পাগল আছে কেউ? তার মধ্যে একটা মানুষ থাকতেই পারে। কি সেটা আমি এটা কোনো ব্যাপার না, আমরা মেনে নিয়েছি। আপনি সারা রাত ঢিল মারেন, আপনার জন্য প্রস্তুত রয়েছি আমি। এই যে মানুষটা পিছনে পড়ে রয়েছে, আবার বাই বাই। তোমরা কি করতেছ? বাজনাটা বাজান না, বাজনাটা বাজান না, আমার কথা শুনে। এই বন্ধ রাখো। আচ্ছা বাইরা বাবা মাফ করে দেন, বাবা মাফ করে দেন, বুঝতে পারছি না। আচ্ছা বাইরা এই মেয়েরা সুলতান, আপনারা মজা লোন, আপনারা মজা লোন, আমি কোন রুটে দেখাই বুঝছেন? বুঝছেন না? আপনি বুঝছেন? শুনেন আমার কথা শুনেন। যার হাতিরা এই দরবারটা জুড়াইছি, আমরা কিছু শ্রম দেহ জুড়াইছি, আমরা কিছু কষ্ট পরিশ্রম লাগছে না? তাহলে আপনারা সুবিধা করবার লাগি তো আমরা করছি। তাহলে যারা ওসিল্লা আমরা এই কাজটা করছি তারাই এখন আইতাছে, তারা আগমনে আপনারা তারা শুভেচ্ছা দেন। আর আল্লাহ রহমত করুক, পাগলেরা গান করুক, আপনারা শুনেন। যে লোক আইব মাসুদ ভাইয়া আমি তো রেডি না সাকাইতাছি। মন ভালো আছে তো? আলহামদুলিল্লাহ। মন ভালো থাকতে হবে, শরীর ভালো থাকতে হবে, নয়তো গান ভালো লাগবে না। আমাকে বিচ্ছেদ বলার জন্য বলা হয়েছে, আমি চেষ্টা করছি।